আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ আমাদের বিশেষ নিবেদন, রাখে নারী মারে কে। স্নান করে একতলার বারান্দায় গামছাটা মেলতে গিয়ে বুঝলাম যে কালটা বসন্ত হলেও হাওয়া কিন্তু দিব্যি গরম। টট করে ঘরে ঢুকে গোছগাছ করে নিয়ে সবে ভাবছি আমার কাজ শুরু করি, ঠিক তখনই কানে এলো সেই ভীষণ পরিচিত কণ্ঠ। কি মা, লিবে নাকি বাসন? আপাতত অনেকটা দূর থেকে, কিন্তু মোক্ষম জানি যে মিনিট খানেকের মধ্যেই আমাদের বিল্ডিং এর গেটের ওপাশ থেকে এই কণ্ঠই শোনা যাবে অন্য ডায়লগ। এ স্বপ্না, মানে আমাদের নিরীহ কেয়ারটেকারের দৌর্দণ্ড প্রতাপ বইয়ের উদ্দেশ্যে। তারপরই উঠোনে বসে যাবে বাসনের ঝুড়ি নামিয়ে আড্ডায়, আর দফা গয়া হবে আমার ওয়ার্ক ফ্রম হোমের কমপক্ষে 15 মিনিট। অগত্যা চুলটুল আঁচড়ে ভাবলাম নতুন করে কাজ শুরু করার আগে বরং একটু খবরের কাগজেই চোখ বুলিয়ে নি। তারিফ তারিফ, পোল, পলিটিক্স, যা গেলা যায় আর কি। বসতে না বসতেই হঠাৎ শুনি পাঁচিলের বাইরে দুই প্রমিলা কণ্ঠে জবরদস্ত আলোচনা, একটি খ্যানখ্যানে আর একটি বজ্রকণ্ঠ। বিষয় কাজের বাড়ি। ভর দুপুরে 4-5 বাড়ি কাজ সেরে তেমাথার মোড়ে আমাদেরই আবাসনের ছায়ায় বাইরের পাঁচিলের পাশে প্রায় রোজই চলে অল্প বিস্তর গুলতানি। 2 থেকে 3 জন করানোর চেষ্টাও থাকে তাদের প্রবল, অর্থাৎ দল ভারী। আজও তার ব্যতিক্রম হলো না। দূরবর্তিনী কারো উদ্দেশ্যে খ্যানখ্যানে হাঁক পারলে, এই তোর কিসের অত তাড়া রে? দেখেও যেন দেখছিস নি। দূরবর্তিনী চলতে চলতেই জানিয়ে দিলেন, এখনো 2 বাড়ি বাকি, আর দেরি হয়ে গেছে রে। বুঝলাম তিনি হাঁটা থামালেন না, কিন্তু ইতিমধ্যেই হাওয়াই চটি ফটফটিয়ে এসে দলে যোগ দিয়েছেন আরেক তরুণী কাজের মেয়ে। এদের আলাপ আলোচনার মধ্যকণ্ঠে কাজের বাড়ি কেন্দ্রিক যে সমস্ত বিষয় নিয়ে হয়ে থাকে তাতে আমার কাজের ব্যাঘাত সচরাচর ঘটে না, কিন্তু আজ ঘটল। তার জন্য অবশ্যই তেনারা দায়ী নন, দায়ী আমার নিজেরই চরুকে পিঠ এবং কৌতূহলী মন। এমন একটি কথা কর্ণগোচর হলো যে বাকিটা শোনার কৌতূহল কোনো মতেই সামলাতে পারা গেল না। তৃতীয়জন এসে দণ্ডায়মান দুজনের উদ্দেশ্যে জানালেন, তোর ওই এই বলে ডাকটা শুনে যা একটা কথা মনে পড়ে গেল না। মোলো না হেসে বলবি তো কি হয়েছে? আজ 7টার বাড়িতে ঢুকেই বুঝলাম খিটিমিটি লেগে গেছে। সাত সকালেই রোজই শুনি, কিন্তু আজকে দেখি দাদা বলছে এই আর এই। টেনশনে মাথা খারাপ হয়ে যাবে এবার। মনে হয় আর থাকবে না। এখন থেকেই বুঝে চলো, সামনে ঘোর অমাবস্যা। এর মধ্যে এত আই করার কি আছে রে মরণ? মাসি, পুরোটা বলতে দেবে তো? যাই বল বাপু, আমিও কিন্তু কিছু বুঝলাম না। আমার একখানা কাজের বাড়িতেও আজ মাস ধরে শুনছি এই এই করছে, যত সব আদিক খেতা। আমিও কি চাই বুঝতাম নাকি? আমাদের পাশের ঘরের লবঙ্গ দিদির ছেলে, ওই যেটা কলেজে ঢুকেছে গো, ওর কাছে শুনছিলুম এই নাকি কি একটা আটিফিটি কি যেন, সে সবার কাজ করে ফেলছে। আই নাকি বাবুদের এত ভয়। তা আমাদের অত কথায় কাজ নেই। আরে বাকিটা শুনবি তো। দাদা বৌদিকে বলল এখন থেকে এস্টেটেনি মুঠেনি সব বন্ধ। ও মা, কিসব অসভ্য কথা গো কাজের মানুষের সামনে? কোন বাড়িরা? আরে না না, এগুলো অসভ্য কথা নয় গো মাসি। বৌদি তো পার্লার থেকে মেয়ে ছেলে ডেকে গা টেপায়, হাত পা ঘষায়। আবার মাঝে মাঝে দেখি দুর্গা পিতিমের মতো কোকড়ানো চুল, কেমন খোঁচা খোঁচা, সোজা সোজা। ওই সবই কিছু হবে মনে হলো। তখন মনে হয় চ্যানও করে না। ম্যাগে, আমিও তো সেদিন শুনছিলুম হারানের মেয়ে তার মাকে বলছিল মামার বিয়ের আগে নাকি চুল সোজা করবে, 10,000 টাকা লাগবে। শুনতে পেয়ে হারান এমন কান মুলে দিয়েছে যে মেয়ে আর টু শব্দটি করতেছে না। ও ওইসব করে আটকাবে ভেবেছিস? মাসে মাসে 1500-1700 পাবে, ওই জমিয়েই 2 দিন বাদে নিজেই করবে। যা বলেছ মাসি। মালতী বলছিল
ও নাকি ওই পয়সা জমিয়ে জমিয়ে কান পাশা গড়াবে। আমি তো বাবা ছেলেকে ইংরেজি স্কুলে দিয়ে দিয়েছি, ওই পয়সায় মাইনেটা হয়ে যাচ্ছে। হঠাৎ যদি বন্ধ হয়ে যায় তখন কি করবি? আরে যতদিন পাবো তাতেই ইংরেজিটা যেটুকুনটা শিখে যাবে, তাতেই কাজ চলে যাবে। একটা পাস দিয়ে ফেলতে পারলে তো আর কথাই নেই। ও তো কিছু পাবে তখন, তারপর একখানা বাইক কিনে দেব, লিঙ্কিতে কাজ পেয়ে যাবে। আমিও জমাচ্ছি, একটা ফ্রিজ কিনবো ভেবেছি। মাসি, তুমি কি করছো? রাজার রাজ্যের চিন্তা, ভিকিরির ঝোলার চিন্তা। আমি পোস্ট অফিসে বই করেছি, মাসে মাসে ফেলছি। তা হ্যাঁ রে, বৌদিদিকে দাদা যে এত কথা বললে, বৌদিদি কিছু বলেনি? বলবে না আবার, সেই লোকই বটে। বলে কি না আমি সুন্দরী, তাই তোমার এগোয়ে লাগে। এরা এসব কি বলে রে? কিন্তু আমি ভাবছি দাদা বৌদিদের চাকরি গেলে আমাদের আবার ছাড়িয়ে দেবে না তোরা? আজকাল তো আবার শুনছি বাসন মাজারও নাকি মেশিন হয়। পাগল, পেটে পেটে খাক না খাক, বৌদিদের কাজের লোক লাগবেই। কতগুলো দেখেছিস তীর মতো নড়তে চড়তে তিন কাবার। আর মেশিনের কারেন্টের পয়সা কে দেবে শুনি? চলো চলো, কিছু ভয় নাই, এগো এগো, আমার এখনো একবারই রান্না আছে। তেনাদের কথোপকথনে যারপরনাই বিস্মিত, হতভম্ব এবং পুলকিত হয়ে ভাবলাম, ইগো বিবর্জিত, চার চাকার স্বপ্নহীনা এই প্রমিলাকুলের কাছে এআই এবং আমরা নেহাতি বাল্যখিন্ন। আমাদের হোম ফ্রন্টের স্ট্রেটনিং, স্মুথনিং, মার্সিডিজের স্বপ্নের ঠেলা সামলাতে সামলাতে আমার মস্তকের উপরিতল চকচকে স্মুথ হয়ে চলেছে এবং চলবেও। বাকি গল্পটা বলবে অদূর ভবিষ্যৎ।